আজকের যে জান্নাতের বাগান, এলাকাবাসী মহল্লাবাসী সকলের সহযোগিতায় যে আল্লাহ পাক আপনাকে আমাকে যে আল্লাহ পাক ওই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আওয়াজ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে 18,000 মাখলুকাত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে যে আল্লাহ পাক আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ আওয়াজ করুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াটা আপনি আমার জন্য একটা পরীক্ষা। আজকে মাহফিল দেখা যায় ভারী করে মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের মা বাবা দুনিয়াতে রয়েছে, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আপনার সন্তানরা যদি আপনার কোনো মা বাবার যদি উফফি ওয়ালা তানহারহুমা যদি আপনার দ্বারা যদি আপনার মা বাবা যদি উফ শব্দটা হয়, উফ শব্দটা যদি হয়, আপনি এমন কষ্ট দিয়েন না যেন আপনার মা বাবা আপনার কোনো কারণে যেন উফ শব্দ না করতে পারে। কারণ আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। ওয়াসাল কারানি আমার নবীকে ভালোবাসতো, মাকে খুব ভালোবাসতো, মহব্বত করত। ওই সময় নবীজির জামানায় আমার নবী বলে আয়েশা ওয়াসাল কারানি আসতেছে আমাকে দেখার জন্য, ও আয়েশা আমাকে যদি আসিয়া ওয়াসাল কারানি দেখে তাহলে সে পাগল হয়ে যাবে, তুমি ওয়াসাল কারানিকে তুমি বলে দিবা আমার নবী ঘরে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো, ও মায়ের নবীজি আমি কেন ওয়াসাল কারানি আপনাকে দেখার জন্য আসতেছে, আপনাকে বেশি মহব্বত করে আপনার আসে কেন, আপনাকে বলবো ওয়াসাল কারানিকে কেন বলবো, ও মায়ের নবী যে আপনি ঘরে নাই। আমার নবী বলেন আয়েশা ওয়াসাল কারানিকে তুমি এই জন্য বলবা, ওয়াসাল কারানি আমি নবীকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, যদি ওয়াসাল কারানি আসে আমি নবীরে বাস্তব দেখে তাহলে ওয়াসাল কারানি আমাকে দেখিয়া আমার মহব্বতে আমার প্রেমে ওয়াসাল কারানি মারা যাবে। এই জন্য এতটা ওয়াসাল কারানি আমাকে ভালোবাসে, এই জন্য ওয়াসাল কারানিকে আমি দেখা দিব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাটা শুনলেন, যখন ওয়াসাল কারানি আমার নবীকে ভালোবাসতো, বেশি ভালোবাসার কারণে কিন্তু আমার নবীকে যদি আসিয়া দেখে, আমার নবীজি নূরানি চেহারা যদি আসিয়া দেখে তাহলে পাগল পারা হয়ে যাবে। এই জন্য বলতেছেন আয়েশা আমার পাগল ওয়াসকুরনিকে তুমি বলে দিবা যেন আমি ঘর মুবারকে নাই, কারণ আমাকে দেখলে ওয়াসাল কারানি বেহুশ হয়ে পড়ে যাবে। এত প্রেমিক, এত আমাকে ভালোবাসে। ওয়াসাল কারানি মাকে বেশি ভালোবাসতো, মাকে বেশি মহব্বত করত। ওয়াসাল কারানি
আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, এ আলী তুমি শোনো, এ আলী, এ উমর, এ আলী তুমি শোনো। আমার নবী সাহাবায়ে কেরামদের মাধ্যমে দুইজন সাহাবী দাঁড় করাইলেন, হযরতে আলী, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইলেন। আমার নবী বলতেছেন, এ আলী, এ আলী, আমি যখন দুনিয়ায় থাকবো না, ও আমার সাহাবীরা আমার ওই জুব্বা মুবারকটা নিয়া ওয়াসআল কারানিকে তুমি দিয়ে দিবা, ওয়াসআল কারানিকে তুমি জুব্বাটা দিয়ে দিবা। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, তাদের মনে আশা ছিল ওয়াসআল কারানি আমার নবীজির যে জুব্বা মুবারকটা ছিল, যেন ওই জুব্বা মুবারকটা যেন সাহাবায়ে কেরামরা পাবে, এই আশা এই ভরসায় তারা ছিল। আমার নবী বলেন, আলী, আমার ওই জুব্বাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকবে না, আমিও থাকবো না। তোমরা ওই সময় ওমর আর আলী, তোমরা দুইজন সাহাবী মিলিয়া তোমরা আমার ওয়াসআল কারানির কাছে তোমরা ওই জুব্বাটা নিয়ে যাইবা, আর নিয়ে যাওয়ার পর ওয়াসআল কারানির সামনে তোমরা বলবা, আমার নবীজিকে তুমি বাস্তব দেখো নাই, কিন্তু আমার নবীজি মসজিদে বসিয়া, আমার নবী মিম্বরে বসিয়া জুমার মাঝে তোমার আলোচনা করেছে, তোমার প্রশংসা করেছে। ও আমার সাহাবীরা, তোমরা ওয়াসআল কারানিকে এই কথাটা বলে দিবা। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসআল কারানিকে ওই কথাটা তোমরা বলে দিবা, আমার নবীজি, অথচ তুমি কোনোদিন সামনাসামনি দেখো নাই, তারপরও আমার নবীজি আপনার প্রশংসা মসজিদে এবং মিম্বরে বসিয়া আপনার প্রশংসা করেছে। যখন সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী যখন দুনিয়ায় নাই, আমার নবীজির আদেশ জুব্বা মুবারকটা নিয়ে ওয়াসআল কারানির কাছে যাবে। ওয়াসআল কারানির কাছে যখন গেলেন, তুকাইতে তুকাইতে কুস্তে 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 সময়ের কারণে আমি সংক্ষেপ করে দিলাম, কুস্তে 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 যখন ওয়াসআল কারানির কাছে যখন সামনাসামনি হয়ে গেল, ওয়াসআল কারানিকে যখন পাইলেন, ভাইয়া বলতেছে, ওয়াসআল কারানি, আমার নবীজি, আমার নবীর সাহাবায়ে কেরাম আমরা, আমার নবীজি আপনাকে জুব্বা মুবারকটা উপহার দিয়ে দিলেন, আর বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন ওয়াসআল কারানি যেন আমার নবীর উম্মতের জন্য যেন তুমি একটু দোয়া করো। আমার নবীজি এই প্রার্থনা আপনার কাছে রেখে গেলেন। ওয়াসআল কারানি বলতেছেন, ইয়া আমার নবীর সাহাবীরা, তোমরা অনেক দূর থেকে আসছো, আমার নবীজি বলে দিয়েছেন আমার নবীর উম্মতের জন্য আমি একটু দোয়া করতাম, আমার নবীর উম্মতের জন্য আমি একটু দোয়া করতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া ওয়াসআল কারানি, আমরা তো মনে মনে ভাবতাম কোন নবীর জুব্বা মুবারকটা মনে হয় আমাদেরকে দিয়ে যাবে, কেন ওয়াসআল কারানি তুমি নবীকে কোনোদিন দেখো নাই, তারপর আমার নবী তোমাকে জুব্বা মুবারকটা দিয়ে দিলেন, এবং তোমার প্রশংসা আমার নবীজি মসজিদের মাঝে মিম্বরের মাঝে বলেছেন। এ ওয়াসআল কারানি, তুমি নবীকে কেমন ভালোবাসতা? ওয়াসআল কারানি বললেন, ও নবীর সাহাবীরা, অথচ তোমরা নবীর কাছে থাকতা, অথচ তোমরা নবীকে ভালোবাসতা। এই নবীর সাহাবীরা, তোমরা নবীর কাছে থাকতা, অথচ নবীরে তোমরা ভালোবাসতা, কিন্তু আমি ওয়াসআল কারানি, আমার নবী যখন উহুদের যুদ্ধের ময়দানে, যখন আমার নবী যখন উহুদের যুদ্ধের ময়দানে যখন দান মুবারক শহীদ হয়েছিল, ও আমার নবীর সাহাবীরা, তোমরা তো নবীরে ভালোবাসতো, আমি ওয়াসআল কারানি অথচ নবীরে দেখি নাই, আমি ওয়াসআল কারানিও নবীরে ভালোবাসছি। এ নবীর সাহাবীরা, আমি নবীরও ভালোবাসছি, আর তোমরা সাহাবীরা নবীরে ভালোবাসছো, কিন্তু উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীর যখন দান মুবারক শহীদ হয়েছিল, ও আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আমার নবীর দান মুবারক যে ভেঙেছিল, আপনার দাঁতগুলা দেখি দাঁতগুলা আছে কিনা। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখতেছেন তাদের দাঁতগুলা রয়েছে, আর হযরতে ওয়াসআল কারানি
বলতেছেন ও আমার নবীর সাহাবীরা, আর আমার দিকে, আমার মুখের দিকে তোমরা তাকায় দেখো, দেখো আমার মুখের মধ্যে কোনো দাঁত আসেনি। বলো না সুবহানাল্লাহ। আমার